হেই তুই এত মিছা কথা কস কে? তুই আমার মাথা ছুঁয়া ক যে তোর বিনি তোরে কিছুই ক না। ইয়াল্লা বুঝে ঠেনে আজকে না ধরা পড়লাম এখন আমি কি কম। দেলোরা দেলোরা ঘর থেকে বাইরে হয়ে যা, তুমি বইতে গেছিলাম মুর্শিদের হাতে করে নিয়ে আইছি। ও তুমি আবার খারাই আঙ্গতে গেছিলে, আমারে তো কইয়াও গেলা না। ভালো আছো মুর্শিদে? হ বুঝি আল্লাহ রাখছে ভালোই, তুমি তো ভালো আছো? হ আল্লাহ রাখছে ভালোই। সকালে কি নাকি খাইয়াইছ? আয় ঘরে আয়, মাংস কষিয়ে থুইছি, ভাত খা। মুর্শিদে তোমার একটা কথা কই না, তোমার না দেখলে আমার ভালো লাগে না। হবে নি আমি আইনে করতে আইনের জন্য বুঝেছ না তো আইনে। চুপ করো, তোমার বই নাইতেছি। মুর্শিদে এই যে তোরা ভাত খা, আমি রান্ধন ঘরের ব্যাগ কিছু গুছিয়ে থুয়াহি। হ বুঝি যাও আমি আর বিনি খাইতাছি। মুর্শিদে এই মেয়েটা তুমি খাও। বিনি বাচ্চা তো খাওয়া হয়ে গেল গা, নুন যাই পার্কে ঘুরে গে। মুর্শিদে তুমি একবার আমার মনের কথা কইছো, তোমার বুঝির যা কওগা যে বুঝি আমি বাইতে যামগা, ওই কথা কই তোমার পার্কে নিয়ে যামনি, পার্কে ঘোরাঘুরি কইরে তারপর তুমি দিতে হবে। কে রে ওরা হাকি হুকি করে কি কয়? আগে পরে মুর্শিদ আইছে, এমনি তো করে নাই কে? 2 তারিখ ধরে আহে, কেমনে জানি ওতে আমার নিগে অত মহব্বত করে না, খালি ওর বিনি জেনে থাকে, হেনে যায় বয়ে থাকে। আমি তো কিছু দিশা পাইতেছি না। হ বিনি আইনে তেরে নুটা বই থাকে না, বুঝে ঠেন কোনে কই গে। বুঝি বুঝি কি কস ডাক পারস কে? খাওয়া দাওয়া তো করলাম, কালকে আমার কলেজ খোলা, তাহলে আজকে জায়গায় বিনের আমার দেব কো। মুর্শিদা তুই কল আমার মায়ের পেটের গুণ, তোর আমি একটা কথা জিজ্ঞাসা করুম, তুই কি আমার ঠেন হাসা কথা কবি? কি কথা বুঝি হাসা কথা কম কওছে দেখি। তুই 2-3 তারিখ ধরে আহস, কেমনে জানি আমার বুকলে বহস না, খালি তোর বিনির বুকলে যায় বয়ে থাকস। তোর বিনি তোরে কি কয় তুই কসে দেখি আমার ঠেন। কো বিনি তো আমার ঠেন কিছু না। এই তুই এত মিছা কথা কস কে? তুই আমার মাথা ছুঁয়া ক যে তোর বিনি তোরে কিছুই ক না। ইয়াল্লা বুঝে ঠেন আজকে না ধরা পড়লাম এখন আমি কি কম। এই ওই ফেলে মুখ ঘুরিয়া তুই কি কস একলা একলাই? হাসা কথা ক। বুঝি বিনি নাই আমারে ভালো হয়ে পারছা। কি কস তুই? বড় বোনের জামাই এলো বড় ভাইয়ের মতন, আর সেই বোনের জামাই তোর উল্টা উল্টা কথা কয়, তুই এখনো আমার ঠেন কস না, জোর করে আমার শুনুন না গে না? আয় তুই আমার নগে। মুর্শিদাই না কি কয়? আনে স্বভাব এত খারাপ কে? কবে মানুষ হবেন নে? এই মুর্শিদা তখন কি কয় আমার স্বভাব খারাপ, তুই দেখছা চরে গাল গুড় ভাড়ি দিন একবারে। এত দিন আনে আমার মুখ মহিষায় কথা কইলেন কে? আর আজকে কি কথা কইলে মারেন না, আমার চরিয়া দাঁত দুধ ভাঙ্গে হেল দিবেন? ভালো কথা না মারলে আমি সই দিতাম। এনে যে কাম করছুন গেরাম হুদা যদি জুতার মালা দিয়ে ঘুরাই এনে রে, তাও তো আমার মনে রাগ মরবো না। ওই আমি কি করছি আমার জুতার মালা দিয়ে ঘুরাবি? কইবেন নইছুন যে আমি কি করছি জুতার মালা দিয়ে ঘুরাইবো কেন? হালি হইলো ছোড়া বুনের নাগাল, সেই হালির মুখে এনে কোন নজরে কোন হিসাবে চান? এনে মানুষ না হেবান বহুত গার্জেন আছে যে বড় বোনের জামাইয়ের লগে নিজের বোন হিসাবে ঘুরবার দেয়, জায়গায় জায়গায় যাইবার দেয়। আনের নাগাল জিন্না বোনের জামাই আছে, হিনা হালিগত ভবিষ্যৎ সর্বনাশ হয়ে যাবো গা একবারে। আজকে এনে আমার সামনে কান ধরে তবা করুন যে মুর্শিদার এনে নিজের বোনের নাগাল দেখবেন, কোনোদিনও কোন নজরে চাই দেখবেন না, নইলে আমি হুদ্দা এনের ভাত থুইয়া চামকা। হ্যাঁ তুমি ঠিকই কইছো, হালিরে যে বোনের মতন দেহম লাগে ওটা আমি ভুলে গেছিলাম কা। মুর্শিদারে আজকে থেকে আমি একবার নিজের বোনের মতো দেহম। বুঝি তুমি আমারও মাফ করে দিও, বিনির পাল্লায় পড়ে আমিও খারাপ পথে পাও দিয়ে হারছিলাম। আর বোনের সংসার নষ্ট করা মানুষের কাম না, এটা আমি বুঝলাম। মুর্শিদা তোরা দুইজনে যে আমার কথাই বুঝছ তাতে আমি সন্তুষ্ট। আর এই যে প্রিয় দর্শক বোনেরা, বোনয়া কোনোদিন বোনের সংসার নষ্ট করুন না না। আর ভাইয়ে গৌ কই শালি হইল নিজের মায়ের পেটের বোনের মতো, তাগো ফেলে কোনোদিনও কোন নজরে চান না কিনা। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।